নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। গীতু, 6 মাস পরে না আমি প্রমোশন পাবো, বড় ইনক্রিমেন্ট পাবো এই বছর। গত 1 বছরে তুমি বিশেষ কিছু করনি। আরে এই বছর তো প্রমোশন নিশ্চিত গীতু। যে আমার তোমার কাছে কিছু এক্সপেকটেশন ছিল যা তুমি পূরণ করতে পারোনি। প্লিজ গীতু, এমন বলো না। তুমি তোমার টাইপের না অনেক মেয়ে পেয়ে যাবে। হাজার মেয়ে আছে কোনো রকম অ্যাম্বিশন ছাড়া। উইশ ইউ অল দ্য বেস্ট। গীতু প্লিজ গীতু। 15 লাখ? কিন্তু কি হবে? আমি নিজের বিজনেস করব বাবা। আরে ভালো চাকরি করিস তুই, সেটা ছেড়ে তুই? ভালো, কিন্তু ছোট চাকরি বাবা। আমি সারা জীবন ছোট হয়ে থাকতে চাই না, আমি বড় কিছু করতে চাই, আমি এখনই কিছু করতে চাই। আমি গরিব হয়ে থাকতে চাই না বাবা। কেউ কারো তুলনায় বা কারো এক্সপেকটেশনের থেকে কম রোজগার করলে কেউ কি ছোট হয়ে যায়, লুজার হয়ে যায়? যদি কম রোজগারের জন্য একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে দেয়, এটা পরিষ্কার সংকেত দেয় যে এই সম্পর্ক ইউজলেস, বেকার। ভুলে যাও এটাকে। কিন্তু এটা বলা সোজা, করা খুবই মুশকিল। ভালোবাসায় রিজেকশন মন আর সম্মান দুটোকেই আহত করে দেয়। 2011, নিউ দিল্লি। এই জিতে হোয়াটসঅ্যাপ। আরে এই দিন মজুরি করছি আর কি। ভাই আমি তো চললাম, পরশু আমার ফ্লাইট। আরে ভাই, ইউএস যাচ্ছিস তুই, ওখানে গিয়ে ডলারে কামাবি। আরে পার্টি ফাটি তো ছাড়, একটা চুইংগামও খাওয়াসনি তুই। আরে ভাই সবকিছু 3G স্পিডে হয়েছে। আরে সত্যি বলছি ভাই, 2 দিন আগে আমি নিজেই জানতাম না পরশু আমার রাতে ফ্লাইট। আর লম্বা লম্বা কথা বলিস না, শালা কিপটে। আরে জুলাইতে 1 মাসের জন্য বাড়িতে আসছি। আরে তখন শ্যাম্পেন দিয়ে স্নান করাবো। আরে সুইমিং তোদের মতো বড় লোকেদের জন্য, আমাদের জন্য নয়। আরে ভাই কি বলছিস? কাম অন ভাই, চিয়ার আপ। চল, কোনো ব্যাপার না, জাস্ট চিল। আর চিয়ার আপ। হ্যাঁ, আর তোর পালাও আসবে। আসবে আসবে। কাম অন ভাই। Hey Jeet, any problem? ইয়েস, সিরিয়াস প্রবলেম। What? কি প্রবলেম ভাই? কাশ্যপ, 2006 থেকে আছি এখানে, পুরো 5 বছর টেকনিক্যাল অ্যানালাইসিস টিমের হেড হয়ে। And you are doing a brilliant job. ব্রিলিয়ান্ট জব কাশ্যপ। Hello, relax man. হাউ কাশ্যপ? রিল্যাক্স কি করে করব? যদি আমি এতই ব্রিলিয়ান্ট কাজ করছি তাহলে সলিল কেন ইউএস যাচ্ছে? কারণ ম্যানেজমেন্ট চায় সলিল ইউএস যাক। আর তুমি চাও না আমি ইউএস যাই? তুমি আর ম্যানেজমেন্ট দুজনে এটাই ভাবো না যে হু দ্য হেল ইজ জিত, রাইট? রং, ভেরি রং। কিন্তু আমি তোমাকে কোনো এক্সপ্লেনেশন দেবো না। দিতে হবে কাশ্যপ। দিলে তো আমি তোমাকে মেমোও দিতে পারি। এসব হাই ড্রামা ছাড়ো, ইনক্রিমেন্ট পাচ্ছ সেটা নিয়ে খুশি থাকো। এমনিতে মার্কেট খুব টাইট যাচ্ছে। কল খুললাম আর জব পেলাম, মার্কা দিন চলে গেছে। বাট দিস ইজ আনফেয়ার কাশ্যপ। লাইফে ফেয়ার কি আছে জিত? হ্যালো। আরে সানি, ওই কলেজে যে ঝামেলা করেছিল তার নাম্বারটা চাই আমার। ওই তোর ওর নাম্বার কি জন্য দরকার? ওর সাথে বিয়ে করব। আরে তোর কি, তুই নাম্বার দিবি না আমি অন্য কারোর কাছে দেখব? ভাই দিচ্ছি। আচ্ছা তুই জিত? হ্যাঁ আমি জিত। জাকা ভাই ভেতরে আছেন। 8 লাখ? এটা তো খুব বেশি। কমে পুরো কাজ হবে না। কিন্তু জগা, আমার কাছে 8 লাখ টাকা নেই। তোর বাবার কাছে অনেক 8 লাখ টাকা আছে রে ভাই, জোগাড় কর না। দেখ জগা, তুই আমার চেনাশোনা লোক, অল্পতে কাজ করে দে। পুরো কাজ শেষ করার জন্য 15 নি রে। সানিকে জিজ্ঞেস করে নিস। যা তোর বাপকে গিয়ে একটু গ্যাস দে, এমনি বেরিয়ে আসবে 8-10। যা।
তোর বাপকে গিয়ে একটু গ্যাস দে, এমনি বেরিয়ে আসবে 8-10। যা। $10 লাখ কি জন্য বাবা? বিজনেস। বিজনেস? কেন বাবা, এত ভালো জব করিস? কিন্তু এটা শুধুই জব মা। আর আর যত পরিশ্রম আমি এই জবের জন্য করছি, সেই পরিশ্রম যদি নিজের জন্য করি 10 গুণ রোজগার করব। সেটা তুমি জবেও রোজগার করতে পারবে বাবা। খুব তাড়াতাড়ি তোমাকে ম্যানেজমেন্ট লেভেলে অ্যাবজর্ব করা হবে। তোমাদের জেনারেশনের খুব তাড়াতাড়ি। 10 বছরের কম হয় না বাবা। আমার টাকাটা এক্ষুনি চাই। বাবা 10 লাখ অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো? লোকে ভাবে আমি সরকারি অফিসে সিনিয়র অফিসার ছিলাম, তাই আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু সেটা সত্যি না। আমি জীবনে কখনো ঘুষ নিইনি। লোন নিয়ে অনেক কষ্টে তোর ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করিয়েছি আমি। তাহলে আরেকটা লোন নিয়ে আমার বিজনেস স্টার্ট করে দাও না বাবা। সোনা, তোমার বাবার এই বয়সে আরেকটা লোন 10 লাখের? কি করে হবে? একটু তো ভাবো। দেখো, আমি কোনো লোন নেব না, আর তোমাকে টাকাও দেব না। বিজনেস করতে চাইলে কর, মনে আনন্দে কর, কিন্তু সেটা নিজের টাকা দিয়ে। ওই জিৎ, কেমন আছো বাবা? হ্যালো আঙ্কেল, কেমন আছেন? জিৎ দাদা, তোমার বাইকটা 135 সিসি তো, তাই না? হ্যাঁ, তাই তো বলে যে এটা 135 সিসি। আমার ফ্রেন্ড মন্টি বলছিল যে এটা 180 পর্যন্ত যায়। আরে চিন্টু বাবু, 180-তে বাইক কন্ট্রোল করা যায় না। যে চালাচ্ছে আর সামনে যে আছে, দুজনেই ওপরে চলে যাবে। এটা সত্যি জিৎ দাদা? একদম সত্যি চিন্টু বাবু। আর এমনিতেই তোর বাইক চালানোর দিন আসতে দেরি আছে আমার হিরো। চলো হিরো, আপাতত আমরা স্কুল বাসেই কাজ চালিয়ে নি। আর এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চলো চলো জিৎ, বাই। ওকে আঙ্কেল, চল, বাই। হোমওয়ার্ক ঠিকঠাক করেছিস? হয়ে গেছে। ঠিক তো? সরি স্যার, বিনা আইডেন্টিফিকেশন আর অ্যাড্রেস প্রুফে আমরা সিম কার্ড বিক্রি করতেই পারবো না। কিন্তু আমি প্রিপেড কার্ড নেব দাদা, পোস্টপেড নয়। সরি স্যার, তাও দিতে পারবো না। কোনো কোম্পানি আজকাল দিচ্ছেই না। রুলস প্রচন্ড স্ট্রিক্ট এখন। যে কোনো কার্ডের জন্য আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ দুটোই চাই। আরে ভাই, তুই স্কাইপ ট্রাই কর বা ইয়াহু মেসেঞ্জার ট্রাই কর বা যাই ট্রাই কর, কিন্তু আইপি অ্যাড্রেস তো রেকর্ড হবেই হবে। কোনো না কোনো এমন অনলাইন ফোন সার্ভিস তো আছেই যেখানে আইপি অ্যাড্রেস বা কোনো ফুটপ্রিন্ট রেকর্ড করে না। তুই কি এমন ফোন কল করবি শুনি? আচ্ছা, তুই গোয়েন্দা ফোয়েন্দা হয়ে গেলি না তো? প্রতিবেশী শত্রু আসছে। আরে ভাই বল না, কিছু তো হবে। এ, এমন কিছুই নেই। বি, যদি থাকেও আমি জানি না। আর সি, আমার সিরিয়াসলি ডাউট হচ্ছে তুই কোনো ভুল ট্র্যাকে যাচ্ছিস। দেখ বস, কিছু ভুল কাজ করিস না। ভাই, আমার কাজিনের ফ্রেন্ড আছে, ও বেচারি বিধবা, 2 বাচ্চার মা। কত দূর পড়াশোনা করেছে? কম্পিউটারে কি একটা কোর্স করেছে। দেখ না ভাই, তোর টিমে কোনো ওপেনিং থাকে যদি। ডোন্ট মাইন্ড রিতা, বাট তুমি আসলে খুব বেসিক জিনিস শিখেছো। তো এর পরেও আমি কাজ করতে করতে শিখে নেব। গত 10 বছর তুমি কোনো কাজও তো করনি। আমার হাজবেন্ড আর এই পৃথিবীতে নেই। যদি উনি বেঁচে থাকতেন তো আমার এখানে আসার দরকারই পড়তো না। আমার জব খুব ডেসপারেটলি চাই। প্লিজ মিস্টার জিৎ, জাস্ট গিভ মি ওয়ান চান্স প্লিজ। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আমার মতো টিম মেম্বার আপনি কোথাও পাবেন না। নো জিৎ, এই মেয়েটা কোনোভাবেই অ্যানালিস্ট প্রোফাইলে আসবে না। কাশ্যপ, কিন্তু আমি নিজেকে ট্রেন করব। আমি তোমার সামনে স্যারের সঙ্গে কথা বলেছি, উনি সরাসরি বারণ করেছেন, এটা তুমিও জানো। এইচআর কে বলো নিজের ডিসিশন হোল্ড করতে। আরে যখন আমি বলছি আমি একে ট্রেন করব, আমার স্কিলস, আমার এক্সপিরিয়েন্স। ওই লেডি তোমার কেউ হয় না, আর তা সত্ত্বেও তুমি ওকে কোম্পানিতে আনতে চাইছো। আর সব কথায় নিজের স্কিল আর নিজের ইগোকে টেনে আনা বন্ধ করো।
বি প্র্যাকটিক্যাল ম্যান। এটা একটা আইটি ফার্ম, কোনো বিধবা রিহ্যাবিলিটেশন সেন্টার নয়। সরি রীতা, আমি পুরো চেষ্টা করেছি, কিন্তু কোম্পানির নিজস্ব কিছু রুলস থাকে। আপাতত তোমার জন্য কোনো ওপেনিং নেই। আমি ভেবেছিলাম আপনি কিছু না কিছু নিশ্চয়ই করবেন আমার জন্য। আবারও সরি বলছি, কিন্তু আমি খেয়াল রাখবো, কোথাও না কোথাও কিছু না কিছু তো পাওয়া যাবেই তোমার জন্য। রীটা নারাং। রীটা নারাং। নো। হ্যালো, হাই রীতা, জিৎ হেয়ার। চিনতে পারছো? অফকোর্স চিনতে পারছি। কোনো গুড নিউজ আছে? তুমি এখনো জব পাওনি? না, এখনো পাইনি, ব্যাস ট্রাই করছি। ওকে, তোমার জন্য একটা ওপেনিং আছে। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও দাঁড়াও, এখন ফর্মালিটিজ, ইন্টারভিউ সব হতে তো দাও। আমি এখনই আপনার অফিসে না আসি? না, আমি এখন অফিসে নেই। তোমার অ্যাড্রেস 13 রাজীব অ্যাপার্টমেন্ট, প্রীতমপুরা, এটাই তো? হ্যাঁ, এটাই আছে। আমি মিটিং এর জন্য ওদিকেই এসেছি। মিটিং শেষ হলেই আমি তোমার বাড়ি পৌঁছে যাব, ইফ ইউ ডোন্ট না মাইন্ড। না, আমি কেন মাইন্ড করব, আপনি প্লিজ চলে আসুন। হ্যালো মিস্টার জি, হ্যালো। প্লিজ ওয়েলকাম। এই জবটা ড্রিম জব রীতা। ও মাই গড, আমি ভাবতেও পারছি না এসব হচ্ছে। আচ্ছা, আমি কবে জয়েন করতে পারি? আজ আজ? আমি বুঝলাম না। সময় হলে সব বুঝে যাবে, কিন্তু এখন তোমাকে এমন জায়গায় যেতে হবে যেটা... হোয়াটস স্যার? আঠাশ বছরের জিৎ গুরগাঁওয়ের একটা রেপিউটেড আইটি কোম্পানির ইঞ্জিনিয়ার। কিছুদিন ধরে ষড়যন্ত্র করছিল। কি ছিল ওর উদ্দেশ্য? কেন সে হত্যা করতে গেল একজন অসহায় বিধবা মহিলাকে যে কাজের সন্ধানে ছিল? কেন সে দুটো ছোট ছোট নিষ্পাপ শিশুকে অনাথ করে দিল? স্যার, কিছু চুরি হয়নি, কোনো ভাঙচুরও না, কিচ্ছু না। এমন কিছু ভেঙে থাকতে পারে যা দেখা যাচ্ছে না? ভিতরে ভিতরে নিশ্চয়ই কিছু ভেঙে কে থাকবে। স্যার, ছুরিটাকেও সাফ করে দেওয়া হয়েছে। মানে মন ভেঙেছে, কিন্তু মস্তিষ্ক একদম ঠিক আছে। পুরো প্ল্যান করে মার্ডার করেছে। কোনো মোবাইল নাম্বার ট্রেস করা গেল এই মহিলার? না স্যার, কোনো নাম্বার নেই। সেলফোন নেই? এটা হওয়ার চান্স খুব কম। এক কাজ করো। কি স্যার? বাচ্চাদের জিজ্ঞাসা করো। ওকে স্যার। প্রতিবেশীদের জিজ্ঞাসা করো। ফোন রেকর্ড চেক করো, সেখান থেকেই আমরা কিছু না কিছু পেয়ে যাব। হ্যালো, বুড়ি, কেমন আছিস বে? কে বলছেন? তোর বাপ তো কথা বলছে না নিশ্চয়ই? সে তো নরকে চলে গেছে না? দেখো, ভদ্রভাবে কথা বলো। আমি 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 ফোন রাখছি। কোনো ব্যাপার না,
আমি তোর চিন্টু মার্কা গলাটা কাটছি। কি কি কে কে কে- 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 কে কে- কে বলছেন? এবার তোদলাতে শুরু করেছিস শালা পুরীর বাচ্চা। আমার কথা শোন, আমার নাম ওসমান চপার, পারভেজ ভাইয়ের কাছের লোক। কাউকে জিজ্ঞাসা করিস না। কিন্তু আমার চিন্টু আপনার কি ক্ষতি করেছে ওসমান ভাই? বাহ, মন খুশি করে দিলি। শোনবে পুরী, তোর চিন্টুর ওপর 1 ডজন গ্যাং চোখ দিয়ে রেখেছে। তোর হোটেল ব্যবসা ভালো চলছে তো? তোর চিন্টুকে অপহরণ করবে, তোর থেকে টাকা চাইবে। তুই টাকা দিবি বা না দিবি, তোর চিন্টু মরবেই মরবে। না, এমন বলো না। কিন্তু আমি তোর ছেলের ক্ষতি হতে দেব না, রক্ষা করব তোর ছেলেকে। মূল্য মাত্র 15 লাখ। কিন্তু আমার আমার চিন্টুকে কিছু করবে না, প্লিজ। কাল দুপুর পর্যন্ত কিচ্ছু করব না, জায়গা বলে দেব, টাকা নিয়ে চলে আসবি। আর হ্যাঁ, যদি পুলিশ আসে বা তুই না আসিস, বা যদি টাকা না আসে, তাহলে চপারে দিব্যি তোর চিন্টু বাড়ি ফিরবে না। আরে এমনিতে দেরি হচ্ছে আর তুমি ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেলে কেন? আমরা কোথাও যাব না। কেন? আমরা ফেঁসে গেছি গৌরী। মানে ঘনশ্যামকে বলো চিন্টুকে টিউশন থেকে এক্ষুনি নিয়ে আসতে। কিন্তু কেন? কি হয়েছে? কে ফোন করেছে? যা বলছি সেটা করো, তুমি বুঝেছো? সরি, প্লিজ প্লিজ আমার চিন্টুকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে এসো। এক কপি গলা নাবি দিয়েছে। ভিকটিম কোনো রকম আটকাবার চেষ্টাই করেনি, হঠাৎ করে আঘাত করা হয়েছে। কোনো সেক্সুয়াল অ্যাসল্ট বা সেক্স? নো, কিচ্ছু নেই, ক্লিন মার্ডার। 2 বাচ্চার মা ছিল, আর কোনো চুরির কেসও নেই। কখনো কখনো মাথা কাজ করে না, লোকে কেমন সব কাণ্ড করে বসে। স্যার, এই মহিলার কোনো অ্যাফেয়ারও ছিল না। প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম, বললো একদম নির্ঝঞ্ঝট মহিলা ছিল, কারোর সাথে শত্রুতা হওয়ার কোনো চান্সই নেই স্যার। ফোন রেকর্ড পেয়েছো? ইয়েস স্যার, এ নিন। লাস্ট কল এই নম্বর থেকে করা হয়েছে দুপুর 1:15 চেক করেছি স্যার, এটা একটা পিসিওর নাম্বার। আর যেমন হয় পিসিওর লোকেদের কিছুই মনে নেই। কিন্তু স্যার, এই রিটার ফোন থেকে গতকাল রাতে 8:32 এই নাম্বারে কল করা হয়েছিল। আচ্ছা, কে করেছিল? স্যার, এটা একটা হোটেল মালিকের নাম্বার, মিস্টার আদিত্য পুরী। তার মানে এই আদিত্য পুরী তার সাথে কথা বলেছে যে রীতাকে খুন করেছে। আইডিয়া। হাই, কথা বলা যাবে এখন? বিজি আছি, দেখতে পাচ্ছ না? বিকেলে আফটার অফিস? আফটার অফিস আমি এক্সট্রা বিজি থাকবো। সলিল ইউএস যাচ্ছে, প্যাকিং করতে ওকে হেল্প করতে হবে। তারপর আমরা একসাথে ডিনার করতে যাব। তাহলে আমাকে এখন 2 মিনিট দাও প্লিজ। গেট আ লাইফ ডুড। টেস্ট পেজ পাঠাতে হবে, ক্লায়েন্ট অনলাইন আছে, আমার মাথায় বসে আছে। সো প্লিজ এক্সকিউজ। হ্যালো। পুরী, তোর চিন্টুকে আজ স্কুলে যাওয়ার সময় আলালের দুলাল লাগছিল, কিন্তু সালা তোর মুখ একদম হলুদ টাট্টির মতো লাগছিল। দেখো দেখো ওসমান ভাই, আমার চিন্টুকে তুমি ছোবে না। আমি ছুঁই টুই না, আমার শুধু চপার ছোঁয়ে। স্যাট স্যাট। আমি আমি সব টাকা জোগাড় করে ফেলেছি। খুব উপকার করেছো আমার হালুয়া পুরি, হ্যাঁ? কিন্তু এত লাফাস না, বুঝেছিস? যা বলছি তাই কর। কি 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 করতে হবে আমাকে? 1 ঘন্টার মধ্যে তুই রিজ রোডের কাছে মন্দিরে চলে আয় তোর হন্ডা সিটি নিয়ে। আচ্ছা ভাই, আমি রিজ রোডে 1 ঘন্টার মধ্যে হন্ডা সিটি নিয়ে পৌঁছে যাব। আর পরের কাজটা আরো সহজ। মন্দিরের কাছে লাইটের পোস্টের নিচে টাকাটা রাখবি আর ওখান থেকে কেটে পড়বি। ওসমান ভাই, এই কথার গ্যারেন্টি কি আছে যে
আপনি এরপর আমাকে আর বিরক্ত করবেন না। আরে সালা, তুই কি মেয়ে ছেলে যে তোকে বিরক্ত করব? মাথা মোটা, তোর চিন্টুকে প্রোটেকশন দিচ্ছি অন্য গ্যাংদের থেকে। ঠিক আছে ভাই, আমি পৌঁছে যাবো 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, আয়। ঘনশ্যাম, দরজা খোলো, দেখো কে এসেছে। ওই স্যার বাড়িতে নেই। আগে জিজ্ঞাসা তো করতে দে তোর সাহেব আছে কিনা। উত্তর মুখস্থ করে রেখেছিস? একজন বেচারি বিধবা মহিলাকে খুনের এত দাম? কি শত্রুতা ছিল আপনার সঙ্গে রিটার পরিবাবু? এটা খুব বড় চাল। আমি কোনো রিটা ফিটাকে চিনি না, আর না আমি কাউকে খুন করিয়েছি। তাহলে আপনার চাকর কেন বলছিল আপনি বাড়ি নেই? আর তাছাড়া এই এত ক্যাশ কোথায় নিয়ে যাচ্ছিলেন আপনি, বা কোথা থেকে নিয়ে আসছেন আপনি? জ্ঞান দিন পরিবাবু, এই নির্বোধ পুলিশদের আরো জ্ঞান দিন। হ্যালো জগা, জগা আমি জিত বলছি। তোর টাকা আজ বিকেল 6টার মধ্যে তুই পেয়ে যাবি। এই তো জমেছে খেলাটা। কিন্তু আমার কাজ আজকের মধ্যেই হতে হবে, পুরো কাজ। টাকা পুরো দিচ্ছি আমি। হ্যাঁ, হয়ে যাবে। টাকার সাথে সাথে তার ছবিও পাঠিয়ে দেব, আর অ্যাড্রেসও। ব্যাস, আর কি চাই? আজকের দিনটা তোর নামে। লোকটা ওসমান চপার। ধরুন পুরিবাবু, কোনো ভয় নেই, আমরা আছি। হ্যালো। কি রে হালুয়া পুরি, এখনো বেরোসনি? এই তৈরি হচ্ছিলাম। যদি আধ ঘন্টার মধ্যে তুই টাকা নিয়ে এখানে না আসিস, আমি তাহলে তোর বাড়িতে আসছি তোর চিন্টুকে 2 টুকরো করতে, আর সেটাও চপার দিয়ে নয়, নিজের হাত দিয়ে। বুঝেছিস গাধা? এবার তাড়াতাড়ি কর। আমার লোক তোর চিন্টুর ওপর নজর রাখছে। ওর লোক চিন্টুর ওপর নজর রাখছে, আর ও হুমকি দিচ্ছে আধ ঘন্টার মধ্যে টাকা নিয়ে চলে আসতে। ও ওখানে পৌঁছে গেছে। এক কাজ করুন পরিবাবু, আপনি সামনে যান, আমরা দূর থেকে আপনার পিছু নিচ্ছি। আমরাও একটু দেখতে চাই এ কোন ভয়ঙ্কর গ্যাংয়ের লোক। জিত একটা কম্পিউটার প্রোগ্রামের মতো নিজের প্ল্যানটা কাজে লাগাচ্ছিল, কিন্তু এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি ছিল সেটা কেউ জানতো না। জগাকে টাকা দিয়ে জিত কাকে খুন করাতে চাইছিল, আর কেন, এই সব প্রশ্নের উত্তর খুব শীঘ্রই আসতে চলেছিল। চলো চলো চলো। এই এই দাঁড়া দাঁড়া। স্যার,
স্যার আপনার কোনো ভুল হচ্ছে হয়তো। ওসমান ভাই না স্যার, এ তো জিৎ, আমাদের পাশের বাড়ি যে গুরুচরণ দাদা থাকেন তার ছেলে। সরকারি অফিসার উনি, সবাই ওনাকে শ্রদ্ধা করে। ও নিজেও একজন শিক্ষিত ছেলে, এমটেক করেছে ফার্স্ট ক্লাস নিয়ে। কি সাবজেক্ট ছিল তোর এমটেকে? কিডন্যাপিং, খুন নাকি ব্ল্যাকমেল? পরিবাবু, এই হচ্ছে ওসমান চপার, আর ওই মন্দির থেকে টাকা নিতে এসেছিল। আর এই হলো রিতার ফোন, এটা ওর কাছ থেকেই পাওয়া গেছে। ইঞ্জিনিয়ার বাবু, আপনি নিজে মুখ খুলবেন নাকি আমরা আপনার এই হার্ডওয়্যারকে সফটওয়্যার বানিয়ে দেবো? পুলিশ বলছে জিৎ আছে এসবের পেছনে। আর জিৎ কি বলল? ও এই ক্রাইম কেন কমিট করলো? এখনো পর্যন্ত পুলিশের সামনে মুখ খোলেনি। ওই রিতা, হ্যাঁ, জিৎ আমাকে ওর সাথে ইন্ট্রোডিউস করিয়েছিল, কিন্তু সে বেচারি তো শুধু জব খুঁজছিল। হ্যাঁ, আমি ওর সাথে জিতের আলাপ করিয়েছিলাম, আমার কাজিনের ফ্রেন্ড ছিল। এই জিৎ কি সাইকো ছিল? জানো, আজ সকালে আমার সাথে কথা বলার জন্য ডেসপারেট হয়েছিল। রিয়েলি? তোমাদের তো ক্লিন ব্রেকআপ হয়ে গেছিল, রাইট? অফকোর্স ব্রেকআপ হয়ে গেছিল, কিন্তু জানি না কেন এখন আমার খুব টেরিবল লাগছে। ইন্সপেক্টর, আপনি 100% ভুল করছেন, কিন্তু আমাদের জিত এমন করতেই পারে না। ইটস আ বিগ বিগ মিস্টেক অফিসার। কারেক্ট, বিগ বিগ মিস্টেক। কিন্তু এই বিগ মিস্টেক আমরা করিনি স্যার, আপনার ছেলে জিত করেছে। ওকে টাকার ব্যাগ নেওয়ার সময় আমরা হাতে নাতে ধরেছি। মার্ডার হওয়া ওই মহিলা রিতার ফোনও ওর পকেট থেকেই কিন্তু বেরিয়েছে। এমনকি যে পিসিও থেকে কল করা হয়েছিল সেই পিসিওর লোকটা আপনার ছেলেকে আইডেন্টিফাই করেছে। যখন রিতা মার্ডার হয়েছিল তখন আপনার ছেলে অফিসে ছিল না। ইনফ্যাক্ট আজ সকালে রিতার ফোন থেকেই কিন্তু পুরীবাবুকে ধমকি দেওয়া হয়েছিল। আর ফোনের লোকেশন আপনারই সুপুত্রের অফিস। স্যার, ও বয়ান দিতে তৈরি স্যার। আমি কি ওর সাথে 2 মিনিট কথা বলতে পারি? সরি স্যার, আগে আমাদের ওর স্টেটমেন্ট নিতে হবে। আসুন স্যার। তো মিস্টার জিৎ সিং, আপনি যা করেছেন সেটা তো জানি, কিন্তু সেটা আপনি কেন করেছেন সে ব্যাপারে কিছু বলবেন? আমার নিজের জিনিস ফিরে পাওয়ার জন্য। কি জিনিস? ওই মেয়েটা, ওই মেয়েটা শুধু আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে ফরএভার। ও আমাকে ডাম্প করেছে। 1 বছর ধরে আমি ওকে ভালোবেসেছি, আর তারপর একটা ইউজড ন্যাপকিনের মতো আমাকে ছেড়ে দিল, ফেলে দিল। হোয়াট ননসেন্স ইজ দিস? তুমি 3 দিন উধাও হয়ে গেলে অ্যান্ড আই এম স্টিল নো নাথিং। আমার ফোনও ধরছো না, ফিরে আসার পরেও। হোয়াট দ্য হেল ইজ দিস? জিৎ, আমার মাথার যন্ত্রণা করছে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মাথা যন্ত্রণা কেন হচ্ছে? না আমি তোমার মাথা যন্ত্রণার কারণ? জিৎ, ছাড়ো আমাকে, ছাড়ো আমার হাত। মোরন, ইউ লিভ মি, ইউ জাক, ইউ আর হার্টিং মি। ওই জিৎ, কি করছিস ভাই? হ্যাঁ, হাত ছাড়োর। নাক গলাবি না, বুঝেছিস? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ছাড়। কামরিয়া। তার মানে আমি যা শুনেছিলাম ঠিকই ছিল, তুমি এই লুজারের সঙ্গে ঘুরতে গেছিলে? হ্যাঁ, ও আমার সাথে ঘুরতে গেছিল, আর আমরা খুব এনজয় করেছি। আর রিয়ার 1 সেকেন্ডের জন্য তোকে মনে পড়েনি। এখন তুই ডিসাইড কর যে লুজার কে, আমি না কামরিয়া। রিয়া, হোয়াই হোয়াই? আমি এমন কি করেছি যার জন্য তুমি হার্ট হয়েছো? জিৎ, আমি হার্ট হইনি,
শুধু মুভ অন করছি সলিলের সাথে। কিন্তু আমাদের মধ্যে তো সবকিছু ভালোই চলছিল না? এটা তুমি ভাবছো, সবকিছু একদম পারফেক্ট ছিল, ঠিক ছিল। যে আমার তোমার কাছে কিছু এক্সপেকটেশন ছিল যা তুমি পূরণ করতে পারোনি। গত 1 বছরে তুমি এমন বিশেষ কিছু করনি, যেমন কার তেমনই আছো। কিন্তু লুক এট সলিল, কোথা থেকে কোথায়, রকেটের মতো। মানেও ইনক্রিমেন্ট পেয়েছে, অ্যানুয়াল প্যাকেজ বেড়েছে ওর, তুমি তাই ওর সঙ্গে? অ্যাবসলিউটলি রাইট। তার মানে কাল যদি আমার প্যাকেজ বেড়ে যায়, ওই লুজার সলিলের থেকে ডাবল হয়ে যায়, তাহলে তুমি কি আমার কাছে ফিরে আসবে? ওহ প্লিজ জিৎ, আমাকে এতটাও চিপ ভেবো না। প্রথম কথা, সলিলের থেকে ডাবল ইনক্রিমেন্ট তো এই লাইফে তুমি পাবে না। আর দ্বিতীয় কথা, যদি পেয়েও যাও তবেও আমি আর ফিরে আসবো না, কারণ তখন আমি ম্যাটারনিটি লিভে যাব। আমি আর সলিল তাড়াতাড়ি বিয়ে আর ইমিডিয়েটলি ফ্যামিলি প্ল্যান করছি। তুমি আর সলিল আমার সঙ্গে মজা করছো না? ওই কমেডি শোগুলোর মতো? রিয়া, বলে দাও এসব মিথ্যে। কাম অন জিৎ, গ্রো আপ, ফিল্মে হয়ো না। দেখো সব শেষ হয়ে গেছে, ওভার, ক্লিন ব্রেকআপ। রিয়া, নেক্সট উইকে আমার বার্থডে। আমি তোমাকে আমার মোহাম্মদ ড্যাডের সঙ্গে আলাপ করাতাম, তোমাকে বিয়ের জন্য প্রপোজ করতে যাচ্ছিলাম। রিয়া, ভালো হয়েছে জিৎ, তুমি আমাকে তোমার মম আর ড্যাডের সাথে আলাপ করাওনি, না হলে এর জন্য আমি সারা জীবন গিল্টি ফিল করতাম। এনিওয়ে জিৎ, তুমি তোমার টাইপের না অনেক মেয়ে পেয়ে যাবে। 1000 মেয়ে আছে, ঘরোয়া, কিউট টাইপ, কোনো রকম অ্যাম্বিশন ছাড়া। সো উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে, বাই। রিয়া, আমার অ্যানুয়াল প্যাকেজ 7 লাখ ছিল, আর সলিলেরও 7 লাখ ছিল। তারপর সলিলের প্যাকেজ 12 হয়ে গেল, আর রিয়া ওর সাথে চলে গেল। তোমার 7 লাখ আর ওই 12 লাখের লড়াইতে রিতার কি দোষ ছিল? ওকে কেন মারলে? আমি ওকে মারতে চাইনি, আমার লক্ষ্য শুধু একটাই ছিল, আর আছে, সলিল। আমি ওর মরা মুখ দেখতে চেয়েছিলাম, কিন্তু তার জন্য আমার 8 লাখ টাকা দরকার ছিল। 8 লাখ? মোহাম্মদ ড্যাড তো সোজা না বলে দিয়েছিল। বাবা, 10 লাখ টাকার মতন এতগুলো টাকা আমি কোথায় পাবো? তাই আমি ভেবেছিলাম আমাদের প্রতিবেশী আছে পুরী, তার থেকে এক্সটর্শন করে টাকা জোগাড় করব। তো পুরো হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে হুমকি দেওয়ার জন্য আমার কাছে কোনো সিম কার্ড ছিল না, যাতে আমার পরিচয় গোপন থাকে। সরি স্যার, বিনা আইডেন্টিফিকেশন আর অ্যাড্রেস প্রুফে আমরা সিম কার্ড বিক্রি করতেই পারবো না। আরে ভাই, তুই স্কাইপ ট্রাই কর বা ইয়াহু মেসেঞ্জার ট্রাই কর বা যাই ট্রাই কর, কিন্তু আইপি অ্যাড্রেস তো রেকর্ড হবেই হবে। আমি দিনরাত শুধুই ভাবতাম আমি কার মোবাইল ফোন ইউজ করতে পারি যাতে আমার আইডেন্টিটি ট্রেস না করতে পারে। এই সময় হঠাৎ করে আমার রিতার কথা মনে পড়ে, আর আমি ওর মোবাইল ফোন ইউজ করব ঠিক করে ফেলি। একটা মোবাইল ফোনের জন্য তুমি রিতার গলা কেটে দিলে, হ্যাঁ? যাতে সেই ফোন দিয়ে তুমি মিস্টার পুরীকে ধমকে তার থেকে টাকা হাতাতে পারো, আর ওই নম্বরটা কেউ ট্রেস না করতে পারে, রাইট? আর সেই টাকাগুলো তুমি কোনো কন্ট্রাক্ট কিলারকে দেবে, যাতে তুমি শরীরকেও খুন করতে পারো। তুমি কি সত্যি এমটেক, মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং? তুমি এত বলদ কি করে হলে বলো তো? এত জঘন্য অপরাধ করার পর তুমি কি করে ভাবলে তোমার রিয়া তোমার কাছে ফিরে আসবে? কিন্তু লজিকটা কি? বিনা লজিকে যখন চলে গেল, তখন হয়তো বিনা লজিকেই ফিরে আসতো। ও আমার, শুধু আমার। আপনার ছেলে খুনি। বলো তো, জিৎ কি কখনো কোনো মেয়ের কথা বলেছিল তোমাকে? বললে তো আমি ওকে এই জায়গায় পৌঁছতেই দিতাম না। বোঝাতাম ওকে যে বাবা, এটা ভালোবাসা না। যে মেয়ে শুধু ছেলের স্যালারি দেখে
সেই মেয়ে সেই ছেলের জন্য ঠিক না। এখন এসব বলে কি লাভ? শান্ত হও, শান্ত হও। সলিল, সত্যি আমি খুব রিলিফ ফিল করছি যে জিৎ ধরা পড়েছে। তোমার সাথে কিছু করার আগেই ও ধরা পড়েছে। আমি বলতে চাইছি যে যদি কেউ কোম্পানিতে জয়েন করে, এক্সপিরিয়েন্স, সিনিয়র, যার স্যালারি আমার থেকে 3 গুণ বেশি, তাহলে তাহলে তুমি আমাকে ডাম্প করবে? উফ, কাম অন, হোয়াট ননসেন্স! কি হলো? না রিয়া, একটা চিন্তা এলো তাই জিজ্ঞেস করলাম। পাপা, এই কারটা আছে না, এর জুম ইঞ্জিনটা না একদম লেটেস্ট। এটা খুব ফাস্ট, কিন্তু ফেরারির থেকে একটু কম। বাবা, এই কার বাইক রোজ আসবে যাবে, এই জিনিসগুলো দিয়ে কখনো মন ভরে না। এই কেসে একটা মার্ডার হয়ে গিয়েছিল আর একটা হতে চলেছিল। খুবই সিরিয়াস কেস এটা, কিন্তু যদি কেসটাকে খুব ভালো করে দেখা যায় তাহলে একটাই শব্দ বলতে হয়, নির্বুদ্ধিতা। জিতের মানুষ চেনার নজর খুবই খারাপ ছিল, এতটাই খারাপ যে এটাকে মানসিক বিকারের তকমা দেওয়া যেতে পারে। কিন্তু এই রোগ এতটা বাড়তই না যদি জিত একবার নিজের এই কমপ্লিকেটেড লাভ স্টোরি নিজের মা বাবা বা নিজের বুদ্ধিমান বন্ধুদের সঙ্গে শেয়ার করত। তুড়ি মারলেই উত্তর পেয়ে যেত। ভুলে যাও, নট ওয়ার্থ ইট। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা অপরাধের পোস্টমর্টেম নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।